সুপার ওভার চলছে। আর আসছে আর্শদীপ সিং, প্রথম বল থেকে ব্যাট করবেন কুশল পেরেরা, ঘুরিয়েছেন বল এবং আউট। সেইখানে চমৎকার ডিপ পয়েন্টে ফিল্ডিং করছিলেন সেখানে রিঙ্কু সিং সহজ ক্যাচ হাতছাড়া করতে ভুল করেনি, তালুবন্দি করতে ভুল করেনি, ওয়াইড লাইনে বল করেছিলেন সেই আর্শদীপ সিং। ওভারের প্রথম বল সেখানে ফিল্ডিং করছিলেন রিঙ্কু সিং, চমৎকার ক্যাচ, সহজ ক্যাচ নিয়ে নিলেন। সুপার ওভারের প্রথম বল থেকে কুশল পেরেরার আউট। কুশল পেরেরা 1 বল থেকে 0, শ্রীলঙ্কা 1 বল থেকে 0। আর্শদীপ সিং প্রথম বলে উইকেট পেলেন। ব্যাট করবেন এখন কামিন্দু। তবে আমি বুঝলাম না নিশাঙ্কাকে কেন নামানো হলো না। এত সুন্দর একটা সেঞ্চুরি মারলো, হয়তো সে টায়ার্ডনেসের কারণে তাকে আসলে নামানো হয় নাই। তবে আমি মনে করি এইসব খেলায় টায়ার্ডনেস ডাজন্ট ম্যাটার করে না, কারণ ক্রিকেট ব্রেনের খেলা, ক্রিকেট মনের খেলা। আসছে পরের বল, আর্শদীপ সিং দৌড় শুরু করেছেন, দ্বিতীয় বল করেছেন, বল আবারও চমৎকার বল, ওয়াইড লাইনে ফেলেছিল বল, কিন্তু ব্যাটসম্যান চিকি খেলা ট্রাই করেছিল কামিন্দু মেন্ডিস, সেইখানে একটি রান কিন্তু হয়ে গেল। কি হবে? 2 বল থেকে 1টি রান সংগ্রহ করেছে এখানে শ্রীলঙ্কা। তবে এই মুহূর্তে স্ট্রাইকে আছে দাসুন সানাকা, যে কিছুক্ষণ আগে 58 রানে অপরাজিত ছিল, এবং তারই ভুলে কিন্তু এই 2টি রান নেওয়ার পরেও রান আরেকটি হতো, কারণ সেখানে মিস ফিল্ডিং করেছিল, বল ধরতে পারেনি সেখানে হর্ষিত রানা, সে পরে গিয়েছিল দাসুন সানাকা, সে খেয়াল করে নাই যেটা আরেকটা রান হয়, সে পরে গিয়েছিল রান নিতে গিয়ে। দেখা যাক, দাসুন সানাকা ব্যাট করবেন, বল করছেন আর্শদীপ সিং, দৌড় শুরু করেছেন, কি হবে? ওভারে তৃতীয় বল করেছেন, বল আবারও ওয়াইড ইয়র্কার, চমৎকার লাইন কিন্তু পেয়েছেন, ওয়াইড কিন্তু হবে না, এটা অন দ্য লাইন সেখানে চমৎকার, একেবারে চুল পরিমাণ যদি বাইরে যেত বলটা, তাহলেই কিন্তু আম্পায়ার গাজী আশরাফ, বাংলাদেশের আম্পায়ার, কিন্তু 2 হাত প্রসারিত করতে বাধ্য হতেন, কিন্তু সামান্য চুল পরিমাণ ভিতরে বলটা ইন করায় আম্পায়ার কোনো কর্ণপাত করেনি। আসছে আর্শদীপ সিং, ওভারের চতুর্থ বল, ওইদিকে প্রস্তুত ব্যাটসম্যান দাসুন সানাকা, কি হবে, কি হয়, দেখা হয়। আসছেন, দৌড় শুরু করেছেন আর্শদীপ সিং, আবারও ওয়াইড, এবারে কিন্তু আম্পায়ার ওয়াইড দিতে কার্পণ্য করবেন না মনে হয়। হ্যাঁ, আম্পায়ার গাজী আশরাফ তার 2 হাত প্রসারিত করে, প্রজাপতির মতো প্রসারিত করে জানালেন যে আর্শদীপ, তোমার এই বলটি লাইনের বাইরে মেরেছ, যার কারণে আমি আমার ডানা দুটি মেলতে বাধ্য হলাম এবং ওয়াইড দিলাম। 1টি রান কিন্তু চলে আসলো এই মুহূর্তে। 3 বল শেষে সুপার ওভারের শ্রীলঙ্কা সংগ্রহ করতে পেরেছে মাত্র 2টি রান। ব্যাট করবেন দাসুন সানাকা, তাকে বল করবেন আর্শদীপ সিং। আসছেন আর্শদীপ, ওইদিকে রেডি দাসুন, চমৎকার বল, আবারও এবং আউট। আবেদন করেছিলেন সেখানে আর্শদীপ সিং ক্যাচ আউটের, কিন্তু ব্যাটসম্যান যখন দৌড় শুরু করেছেন সেখানে সঞ্জু কিন্তু স্টাম্প ভেঙে দিয়েছেন, অনেক দূর থেকে থ্রো করেছিলেন, সেখানে স্টাম্প ভেঙে দিয়েছেন, যার কারণে ফিরে যেতে হলো। এইখানে আমি বুঝলাম না ওরা টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা রিভিউ কেন নিতে গেল। ক্যাচ আউটের রিভিউ করার তো প্রয়োজন ছিল না, সঞ্জু তো স্টাম্প ভেঙে দিয়েছেন।
না, রিভিউ নেয় নাই। এইখানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। আম্পায়ার সেখানে কট আউট দিয়েছিল, কিন্তু আউট দেওয়ার পরে যদি আউট দেয় সেইখানে বলটা ডেথ হয়ে যায়। সঞ্জু যখন স্টাম্প ভেঙেছেন ঠিকই, কিন্তু বল তো তখন আসলে ডেথ হয়ে গেছে, কারণ আম্পায়ার ওই আবেদনে সাড়া দিয়েছিল। এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। আইসিসি রুলসটা এই মুহূর্তে আমার জানা নেই, সেটা কি আইসিসি রুলসটা আমার জানা নেই, কারণ এইখানে একটা কঠিন সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। আম্পায়ার আউট দিয়েছে, কট আউট, কিন্তু পরবর্তীতে সঞ্জু স্যামসং কিন্তু রান আউট করেছে। দেখা যাক কি হয়। 4 বল কিন্তু হয়ে গেল 2 রান 1 উইকেটের বিনিময়। কথা বলছে এখানে ক্যাপ্টেন সূর্য কুমার আম্পায়ারের সাথে। পরের বল আর্শদীপ সিং ঘুরিয়েছেন ব্যাট, ক্যাচের মতো উঠেছে, ফিল্ডার আছে সেইখানে, এবং আউট এবং আউট এবং আউট। শ্রীলঙ্কা কি করলো সেখানে, আউট হয়ে গেল। অসাধারণ বল করেছে আর্শদীপ সিং সেখানে। 5 বল থেকে 2 রান নিতে পেরেছে 2 উইকেটের বিনিময়। ইন্ডিয়ার প্রয়োজন 3 রান, কিন্তু ওভার তো শেষ হয় নাই। সিস্টেম কি সুপার ওভারের? নতুন কোন রুলস আছে নাকি? 5 বল নাকি সুপার ওভারের? আমার জানা নাই, একটু কমেন্ট করেন তো। আমার জানা নাই 5 বলে ওভার হইলো কেন, আমি আসলে জানি না, একটু কমেন্ট করেন সবাই। এনিওয়ে 2 রান নিয়েছে 2 উইকেটের বিনিময়ে 5 বল, মানে সুপার ওভার শেষে। এখন সুপার ওভার মনে 5 বলে করছে। দেখা যাক এটা কতক্ষণ লাগে। টিম ইন্ডিয়া জিতার তো হাতের তুড়ি। টার্গেট 3 রান, ব্যাট করতে নেমেছেন সেইখানটায় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, সূর্য কুমার বাংলায় সূর্য কুমার। আসছে হাসারেঙ্গা, প্রথম বল করবেন। ও গুড লেন্থের বল, বল চলে যাচ্ছে সীমানার দিকে। 1টি রান, 2টি রান কিন্তু হবে। 3টি রানের জন্য দৌড়াচ্ছেন, এবং 3টি রান কিন্তু হয়ে গেল। এরই সাথে প্রথম বলেই কিন্তু শুভমন গিলের ব্যাট থেকে কিন্তু সেই রানটি এসেছে। স্ট্রাইকে ছিলেন শুভমন গিল। অবশেষে প্রথম বলেই কিন্তু টিম ইন্ডিয়া জিতে গেল। কনগ্রেচুলেশন। তবে শ্রীলঙ্কাকে কিন্তু কোনোভাবেই হালকা ভাবেই নেওয়া যাবে না। শ্রীলঙ্কা প্রশংসার দাবিদার। যেভাবে খেলেছে শ্রীলঙ্কার নিশাঙ্কা, তার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি সে হাঁকিয়েছেন 107 রান। বিশাল টার্গেট দিয়েছিল ভারত, 202 রানের যে অবিশ্বাস্য স্কোর করেছিল। অবিশ্বাস্য বলছি এই কারণে, যেহেতু এশিয়া কাপের মঞ্চে এবারের আমরা দেখি নাই। যদিও ভারত এর চাইতে বড় স্কোর, বা অন্যান্য দল কিন্তু এর চাইতে বেশি স্কোর করে। অসাধারণ মনোমুগ্ধকর, মনকে প্রশান্তি দেওয়ার মতো একটি ম্যাচ কিন্তু আমরা যারা ক্রিকেট লাভার, ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে বুকে ধারণ করি, তাদের জন্য আজকের এই রাতের চাইতে বড় রাত আর হতে পারে না। ক্রিকেট ভালোবাসার খেলা, ক্রিকেট আনন্দের খেলা। 2 দলের সাথে সবাই একজনের সাথে একজন করমর্দন করছেন, হ্যান্ডশেক করছেন। এই জিনিসটাই দেখতে চাই ক্রিকেটে। মাঠে ব্যাটে বলে লড়াই হবে, কিন্তু প্লেয়ারে লড়াই হবে না, কথার লড়াই হবে না। লড়াইটা সীমাবদ্ধ থাকবে ব্যাটে আর বলে।
তবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে যেটা আমরা মিস করি সেইটা হচ্ছে ভদ্রতা। আমরা ভদ্রতা দেখতে চাই ভারত বনাম পাকিস্তানের ম্যাচে, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট অসভ্য লোকের খেলা নয়। অসাধারণ খেলেছেন দুই দল শুরু থেকে। একটু যদি ডিসকাশন করি, আসলে সেইখানে বলতে হবে ভারতের অভিষেক নামের সেই টর্নেডো আজকেও বয়ে গেছে শ্রীলঙ্কার উপর দিয়ে, এবং অভিষেক শর্মার পরে ব্যাটে রান পেয়েছেন, আবারও তিলক ভার্মা রান পেয়েছিলেন, কিন্তু সেই রানকে যেখানে তারা রূপান্তরিত করেছে 202 রান, 49 রান করেছিলেন, সেখানে তিলক ভার্মা, অক্ষর প্যাটেল সম্ভবত 14 না 16 রান করেছিল। অসাধারণ খেলেছে আজকে দুই দল। টিম ইন্ডিয়ার এই রানটাকে টপকে গিয়েছিল, কিন্তু ওই যে প্রথম নিশাঙ্কার ব্যাটে ভর করে সে মাত্র 58 বলে 107 রানের একটি ইনিংস খেলেছে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন কুশাল পেরেরা, 32 বলে 58 রান করে, এবং দাসুন সানাকা 11 বল থেকে 22 রান করেছিলেন। অসাধারণ অসাধারণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখলাম। 203 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের 20 ওভার শেষে একেবারে 202 রান করেছিল, যার কারণে আসলে খেলাটি সুপার ওভারে যেতে বাধ্য হয়। এবং সুপার ওভারে যাওয়ার পিছনে যে লাস্ট বলে একটি মিস ফিল্ডিং করেছিল, সেখানে হর্ষিত রানা থ্রোয়িং করেছিল, অক্ষর প্যাটেল হর্ষিত রানা বলটিকে ধরতে পারে নাই, এবং ওপার প্রান্তে কিন্তু দাসুন সানাকা 2 রান নিতে গিয়ে যে ড্রাইভ করেছিল, ডাইভ করার পরে কিন্তু আর সে ডাইভের পরে আর ফিরে তাকায়নি যে এটা 3টি রানও হয়, কিন্তু সেইখানে আসলে সুপার ওভারে চলে যায়। অসাধারণ 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 দৃষ্টিনন্দন একটি ম্যাচ দেখলাম। হার্দিক পান্ডিয়া 1 ওভার শেষে 7 রান দিয়েছিল, ইনজুরির কারণে বল করতে পারেনি। হরদীপ সিং 4 ওভার শেষে 46 রান। হর্ষিত রানা 4 ওভারে 54 রান দিয়েছেন। অক্ষর প্যাটেল 3 ওভারে 32। গলা ভেঙে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। সবাইকে শুভরাত্রি শুভরাত্রি, এবং টিম ইন্ডিয়াকে কনগ্রেচুলেশন। অনেক দিন মনে থাকবে আজকের এই ম্যাচের কথা। অবশেষে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে ধন্যবাদ দিতে চাই। তাদের প্রশংসা যতই করি আমি মনে হয় যে কম হয়ে যায়। এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই। 98% কমেন্ট পজিটিভ, এবং আপনাদেরকে যে প্রশ্ন করি আপনারা অ্যান্সার দেন। আমার বুক ভরে যায় কৃতজ্ঞতায়, আপনাদের প্রতি মাথা নত হয়ে যায়। এত সম্মান, এত ভালোবাসা, এত শ্রদ্ধা আপনারা আমাকে দেন। আপনাদেরকে যতই বলি মনে হয় যেন কম বলা হয়ে যায়। আবারও বলতে চাই, ভালোবাসি 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 সবাইকে। আমার যত ফ্যান ফলোয়ার বাংলাদেশ থেকে আছে এবং পশ্চিমবঙ্গ থেকে আছে, যে যেই বর্ণের হন, যে যেই বর্ণের হন, যে যেই ধর্মের হন, যে যেই গোষ্ঠীর হন, সবার প্রতি আমার সমান ভালোবাসা, সমান শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, এবং পরিশেষে আবারও বলতে চাই কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আরেকটা কথা, সাদাকে সাদা কালোকে কালো যাদের ভালো লাগে না তারা আমার পেজে, আমার চ্যানেলে আসবেন না দয়া করে। আমি চাই না আমার সাবস্ক্রাইবার বাড়ুক, আমি চাই না আমার ফ্যান ফলোয়ার বাড়ুক। আমি চাই ভদ্র লোকের খেলা, ক্রিকেট খেলা, এবং ভদ্র লোকের ওই সমাগমটা আমি দেখতে চাই। আমার দর্শক যারা থাকবে সবাই ভদ্রলোক থাকবে। আমি জানি ভদ্রলোককে বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে কমেন্ট করেন, আমার ভিডিও শেয়ার করেন। ভালো লাগলে, ভালোবাসলে ভালোবাসলে এই কাজটা আপনারা এমনিতেই করবেন। আমি কখনো বলি নাই আমার কোনো ভিডিওতে, কখনো বলবো না। শুধু বলবো ভালো না লাগলে
অযাচিত মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য, গালাগালি করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেন। আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে বলি আমাকে সাবস্ক্রাইব করবেন না, আমাকে আনসাবস্ক্রাইব করেন। তারপরে আমি ভালো থাকতে চাই, মেন্টালি সুস্থ থাকতে চাই, একটা বাজে কমেন্টও দেখতে চাই না। শুভরাত্রি।